হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো আজকে আইছি আর কি আগরতলাতে। তো আজকে না, গতকালকে আইছি আগরতলাতে। তো আমার ভাসুরের বাড়ি। তো ভাসুরের বাড়ি আইছি, আইয়া কালকে রাতে তো কাটাইলাম। এটার ব্লগটা দিমু আইছি যে। তো এটা হইছে মানে পরের দিন আর কি। তো আজকে একটা স্পেশাল দিন, আর স্পেশাল কিছু করবো, স্পেশাল কোনো জায়গায় যাইবো। তো তোমরা লোক অবশ্যই শেয়ার করবো। তোমরা খালি সঙ্গে থাকিও, দেখতে থাকিও, আর একটু সাপোর্ট করিও। যদি তোমরা এখান থেকে যাও যতটুকু দেখিয়া, তাহলে বুঝতে পারতো না যে আমার কি স্পেশাল তোমরা লোকে শেয়ার করতে চলছি আর কি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত, তো সব বুঝতে পারবা। আজকের লাগিয়া খুব স্পেশাল দিন, কিন্তু বৃষ্টি লেগে একটু টেনশন হয় যে এতদিন ধরে বৃষ্টি পড়ে, তারপরেও মানে পুরা প্ল্যান কিন্তু। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে আগাইতে থাকি। তো আমি আইসি ওখানে স্নান করি, আর আইয়া দেখি আর আমার বাসুরের ছোট ছেলেও ঘুমো। আর আজকে তো ষষ্ঠী পূজা, তো ষষ্ঠী দেওয়ার লাগিয়া বাচ্চারা সবাই রেডি হইয়ার। আলকা বই দিয়ে তো এর লাগে তো আমি দুবার অন্য কালি দেখছিলাম এরপরে আমরা শুরু হয়ে গেছি ষষ্ঠী দেওয়ার লাগে। বাচ্চারা বয় দিয়েছে আমার বাসুরের দুই ছেলে, আমার মেয়ে। তো তোমরা এটাও দেখিও, আমার মেয়েও প্রায় জেঠুরে এবার ষষ্ঠী দিব আর কি। তাই পাপা তো বাড়িতে রয়েছে, খালি তাই জেঠুরেও দিব। এখানে যখন গেছি তাই জেঠু আছে, তো জেঠুরেও দিব। আর ভাতিজি তো মায়ের সমান, তো তাই দিব। তোমরা দেখতে থাকো, এখন তো তারারে দেওয়া হয়। ষষ্ঠী দেওয়া মোটামুটি কমপ্লিট। তারপরে এখন তাই যেটু বই গেছেন ষষ্ঠী নেওয়ার লাগিয়া, মানে আমার মেয়ে দিব ষষ্ঠী, বা আমার বাসুরের ভাতিজি। তো সবসময় তো মা হয়েই দেখুন, আর তাইও এরকমই দেখে। তো যাই হোক, তাই এখন ষষ্ঠী দিব তাই ছেলেরে। তো তাই আসলে তাই পাপা তো বাড়িতে রয়েছেন, আর জেঠু রে খালি পাইছে, তো তাই জেঠুরেই ষষ্ঠী দেয়। আর আমার জালে আর কি আমার মেয়ের জেঠিমনিয়ে, তো দেখায় দেখায় দিলে আর কি কীরকম দিতে লাগে। আর আমি তো ভিডিও করি, আর তোমরা দেখানোর লেগিয়া, যে যদি ভিডিও না করি তাও দেখানো যেত না। আমার মেয়ের তারা যখন ষষ্ঠী দিছি, তখন কেউ ভিডিও করার আসিল না। তার লাগিয়া যে এরকম যে মাথার মধ্যে এরকম যে ফুলের জুপাটা রাখছি, তোড়াটা রাখছি, যে দেখাইতে পারছি না, কারণ আমি তখন মানে তারা ষষ্ঠী দেওয়াতে আসলাম আর কি। তো এর লাগিয়া যে যেরকম তাই জেঠুরে দিছে, এরকমই আমরা তারারেও দিছি। জানি না কার কীরকম নিয়ম। জামাই ষষ্ঠী যে রবিবার পড়ছিল, শনিবার তারা বাড়ি গেছি, আর রবিবারে এরকম জামাই ষষ্ঠী। তো তাই জেঠুরে দিয়ে আমরাও তারারে দিলাম। এরপরও স্পেশাল কিছু আছে, তোমরা লাগিয়ে অপেক্ষা করতেছে। তোমরা খালি একটু ধীর স্থির হইয়া দেখতে থাকো, আর আমার আনন্দের সঙ্গে তোমরাও সঙ্গীও। আসলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে, আর মাঝে মাঝে আমার মুডটাও নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আমি দেই না ভিডিও, এর লাগে যে কেউ দেখে না, হাতে গোনা 2-4 জনে দেখে এরকম আর কি। তো এর লাগে আমার মুডটা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে, যে ভিডিও বানানোর একটা আগ্রহটা একদম নষ্ট হয়ে যায় যখন দেখি কত পরিশ্রম করি, কিন্তু কেউ আর দেখে না। হয়তো এত সুন্দর করে করতে পারে না, তার লাগে আমার মুড নষ্ট হয়ে যায়, আর ইচ্ছাও করে না কোনো ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি। একে তো নেট তো গেলো, যাই কিছু মানে পরিশ্রমও গেলো, সব কিছু করিয়া এরপরে যখন কেউ দেখে না, তখন মুডটা নষ্ট হয়ে যায়। তার লাগিয়া মাঝে মাঝে মানে বন্ধ করে দিই দেওয়া। তারপরেও একটা যে অভ্যাস, দেখছো আমার ভাসুরের ছেলের অবস্থা, ছোট ছেলের যেমনি আছে বর দিয়ে শুনো দিছে, আদর দিছে জেঠুরে, এমনি তার দিতে লাগছে। যাই হোক, তারপরে আমরা রেডি হইয়া এখন এক জায়গায় যাওয়ার লাগিয়া। তোমরা হয়তো প্রায় সময়ও যাও,
বা গেছো, কিন্তু আমি ফার্স্ট টাইম যাই আর এর লাগে আমার একটু আগ্রহও বেশি। তো ষষ্ঠী দিয়া তারপরে কি পর্যন্ত বৃষ্টি এদিন, তারপরেও বৃষ্টির মধ্যেও আমরা মানে এর ভিতরে আনন্দ কিন্তু কমছে না। যে বৃষ্টি আমার মনে মনে হয়েছে যে বৃষ্টি ভিজিয়ে গেলে ভিজিয়ে আইতে হইলেও কোনো অসুবিধা নাই, ভিজিয়েই যাইমু। তো আমরা রেডি হই, আর আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছেন, মানে আমার জালের মা। তারপরে আমার ননাসও আসেন, ননাসও রেডি হইরা, এদিকে আমি রেডি হইয়া আর আমার জাল রেডি হইয়া সবাই রেডি হইয়া এরপরে আরেকটা জায়গায় যাই, আর যে জায়গাটায় আমি ফার্স্ট টাইম যাইমু। আর ভিতরে আনন্দ ও একদম সাংঘাতিক কী পরিমাণ কইমু তোমরা মানে আমি মুখে প্রকাশ করতে পারতাম না। তারপরে আর দেখো কীরকম বৃষ্টি পড়ে, অনবরত রাতের থেকে রাতে না সকাল থেকেই বৃষ্টি পড়ে। তো মোটটাও নষ্ট হয়ে যায়, তারপরেও সইতে দিছি না যাইতে তো কই যাই তাই বন্ধ রাখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমরা দেখতেছো আমার ছোটো পাশের ছোটো ছেলে মানে গল্প করে তোমরা লোক আনন্দ ফুর্তি কথাবার্তা কর। তো তোমরা যে দেখছো লাইক, তাই কইছে লাইক করো 7 করো, তো 7 মানে সাবস্ক্রাইব করো আর কি কইছে। এরপরে আমি কইয়া দিলাম। তো দেখো সব দিকেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি মানে উপেক্ষা করি আমরা রওনা হয়ে গেলাম। আর আসলে যাইমু হয়েছে উদয়পুর মাতাবাড়ি। এখানে আমি ফার্স্ট টাইম যাইমু, আমার মেয়েও ফার্স্ট টাইম যাইব। আর তারা আগে গেছে আরও আমার বাসুর তারা, কিন্তু আমরা তো গেছি না। আর ভিতরে খুব একটা আনন্দ যে যাইমু। আর সাইটের নাজারাটা দেখো, ওয়াও কি ভাল লাগে আকাশের ইয়েটা। তো যাই হোক, তোমরা লোকের সঙ্গে কথা হইতে আমরা আই গেছি উদয়পুর মাতাবাড়ি। আইয়া আমার ভাসুরে দোকান থেকে লইও লইছুন ঠাকুরে পূজা দেওয়ার লাগে আর কি, যা পূজার লাগে। তো আর এরপরে আমি বাসুর হইয়া একটু দাঁড়ান যে আপনার একটু ভিডিও করি। তো যাই হোক দাঁড়াইছুন, আমার খুব ভালো লাগে। আমরা ফ্যামিলিটা এরকমই মানে মানে কথা মানে নিঃসন্দেহে কথা কোয়া যায়, রাগ কেউ করতো না এরকম। তো যাই হোক, এরপরে আইলাম, আমার পরে মন্দিরটা দেখিও আমার ভাল লাগে। আমার মন্দির দিকে চাইতে ইচ্ছা করে, অত ভাল লাগে, মানে চাইয়া থাকতে ইচ্ছা করে আর কি। এরপরে সবাই লাইন ধরছে যে পূজা দেওয়ার লাগে। আর আসলে আমরা একটু দেরি হয়েছে যাইতে, তার লাগিয়া এত ভিড় যে তার লাগিয়ে এত ভিড়। তো তোমরা তো আগেই দেখছো সকালে ষষ্ঠী দিছি আমরা, আমার বাসুর ছেলে আমার মেয়ে তারা ষষ্ঠী দিছি বা মানে এরকম করতে এরপরেও বৃষ্টি আসিল। তো এটার মধ্যে অনেকটা সময় লাগে গেছে, যার কারণে আমরা দেরি হয়েছি। আর গিয়া দেখি মন্দিরের মধ্যে এত ভিড়। আর তোমরা দেখতেছো আমি কেমনে ভিডিও করছি খুব কষ্টে, মারে ঠিকভাবে দর্শনই করতে পারছি না। এটা লাগে একটু মন খারাপ হয়েছে আমার, মারে যে ঠিকভাবে দর্শন করতে পারছি না। কারণ সবসময় তো যাওয়া হইতো না, এত বছরের মধ্যে ফার্স্ট গেলাম, গিয়াও এত ভিড়। সকালবেলা যাওয়ার তো কোনো উপায়ই নেই, বৃষ্টিও পড়ে আর তারারে ষষ্ঠী দিমু এর লেগিয়া। এরপরে বৃষ্টির তো সাজ তো আছেই, তোমরা তো দেখতেছো, আমি দেখাই আর যে কি পর্যন্ত বৃষ্টির সাজ। তারপরেও যাই হোক, মানুষের তো আর কমই নেই এখানে। একটা মানে খুব করি আর কি, এত ভিড়ের মধ্যে একটা ভক্তি দিয়া মারা ঠিকভাবে দর্শনই করতে পারছি না। যাই হোক, এরপরে আমরা ফটো উঠলাম। এখানে নজারাটাও দেখো, আমি তোমরা খালি দেখাইতাছি, আমার এত ভালো লাগছে এটি দেখতে। তো ভাবলাম যে তোমরা লোকের শেয়ার করি। তো আজকে ভিডিওটা একটু লম্বা, সব ভিডিও থেকে একটু লম্বা, কিন্তু প্লিজ একটু কষ্ট করে দেখিলেই। তো আমরা এখানে দেখছি অন্যরাও ফুটাদের মানে ত্রিশূলের মানে এই যে বয়সে চাপটা, তো এটাই আমার ভালো লাগে কোনো ঠাকুরের স্থানে গিয়া। তো আমরা একে সবাই এরকম সবাই একজন করিয়া লইলাইছি এরকম ফুটা। তো আমি যখন গেছি তখন আমি যে ফুটা দিলে আর কি তাইনটে আমি কই আর যে আমার একটু সুন্দর করে দিও, মানে সুন্দর করে কি দেবো, মানে তারা তো আর বানাইতো না এক্সট্রা। তো যাই হোক, আমার যে কথা ভিতরে একটা ওরা ভিতরে মানে টাইস ভিতরে, যাই হোক সুন্দর করেও দিছে। তারা জিজ্ঞেসে আমার সুন্দর হয়েছে নি, তো তারা কইছে সুন্দর হয়েছে। এরপরে তো আমরা সবাই তো একে সবাই লইছি কিন্তু ফুটাটা। আর ফুটাটা লইয়া আমি মানে সবার দিকে সবাই চাই আর যে কাঠটা কীরকম সুন্দর হয়েছে, কাঠটা কীরকম উজ্জ্বল হয়েছে। এরপরে ঠাকুরের পূজা টুজা দিয়া আমরা আইছি
মানে এই এখানে জলের মধ্যে আইয়া দেখতে আর কি, যে এখানের মধ্যে শুনছি কচ্ছপ আছে, তো কচ্ছপ দর্শন করার লাগিয়া। এরপরে প্রথমে দেখছি হাঁস, হাঁস খুব সুন্দর জলের মধ্যে ঘোরাঘুরি করে। আর এই যে কচ্ছপ দেখতেছো, আমি কিন্তু প্রথমে ভাবছি মাছ, তো মাছ দেখে আমি ভাবছি মাছে এরকম বিস্কুট খায়। তো যাই হোক, এরপরে একটু একটু করিয়া ভালোভাবে দেখি, আর দেখতে দেখতে দেখি এটা কচ্ছপ। আমি ভাবলাম যে বা কচ্ছপ, মানে এরপরে আমি দেখে দেখে চিন্তাও করি আর যে তারাও একটা ভাগ্য লইয়া আইছে। কোনো কোনো কচ্ছপ তো মানে মানুষে এত স্পেশাল থাকে না, কিন্তু এই কচ্ছপটি এত স্পেশাল, মানে তারা কত জন্ম জানে পূর্ণ করিয়া আইছে, আইয়া এরকম হয়েছে। সবাই আদর করে খাওয়ার ধরে নমস্কার দের। আমিও ধরার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু ইচ্ছা হইলে কী হইব, আমি তো আর লাগাল পাইতাছি না, কারণ সবাই মানে ঘাটটা ধরে পড়িছে, ঘাটের মধ্যে সবাই মানে জুড়িয়া পড়িছে আর কি। তো যার কারণে আমি ধরতেই পারি আর না, সবাই ধরে। আমি দূর থেকে খালি ভিডিওই করি আর, কিন্তু ধরার কোনো উপায় নাই। এরপরে সাইডে আমি কই একটু গিয়া বই, এরপরে আমার মেয়ের কাছে মোবাইলটা দিয়া আমি সাইডে বইছি, অপেক্ষা করতেছি যে কোন সময় কচ্ছপটা আমার দ্বারও আইব আর আমি একটু ধরবো। তো যাই হোক, আমি কিন্তু কচ্ছপের হাতেও ধরছি, তোমরা দেখবা এখন, হাতেও ধরছি, ভালোভাবেই ধরছি। যেটা ভাবছিলাম যে আমি ধরতে পারি আর না, সবাই ধরে, আমার ভাগ্যও খারাপ এরকম ভাবছি। তো যাই হোক, তারপরে কচ্ছপটা আমার কাছেও আইছে আর আমি ধরছি। এটা এটা দেখবা তোমরা। আমার মেয়ে তো আর তোর সইছে না, মেয়ের নিচের প্যান্ট ভিজাইয়া একদম, লম্বা প্যান্ট পরছিল, ভিজাই উজাইয়া, এই দেখো আমার মাথা দেখা যায়, কুকরা চুল। আমার পিছন দিক দেখলে যে কেউ বুঝতে পারবো যে এইটা আমি। তো যাই হোক, আমার এখন দেখবা আমি কেমনে ধরছি। এক মিনিট দেখো আমি কেমনে ধরছি, দেখছো আমি টানিয়ে আনি আর কিন্তু দুঃখ দিছি না, বিশ্বাস করো আমি দুঃখ দিছি না, মানে কোনো ব্যথা পাইব এমন কিছু করছি না। যাই হোক, এটা মানে একটু ধরছি, আমার ওটাই শান্তি পাইছি আমি, যে ধরতে পারছি। এরপরে তো ওইটা একটু সরে গেছে, তো সরছে। যাই হোক, তারপরেও আমার এখান থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় খালি দেখতেই থাকি, বা আরও হয়তো আইতে পারে, যখন আইব তখন আরও ধরবো এরকম। বাড়ির লেগে বোঝা গেছে মানে কোনো টান গম সব কিছু ভুলে গেছি। এরপরে এখানে আনন্দ করিয়া মানে কচ্ছপ টচ্ছপ ধরিয়া দেখিয়া সব কিছু, তারপরে আমি রওনা হয়েছি বাড়ির, মানে উঠতাম আর কি সিঁড়ির থেকে। কিন্তু এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, যে কিছু মহিলা আছে আইয়া চন্দন টন্দন হাতে লইয়া বই থাকে, যে চন্দন দিব আর দিয়া আইতে সময় করবো টাকা দাও, জবরদস্তি দিয়া দিলায়। এরপরে যাই হোক, এখান থেকে আইছি, আইয়া আমরা ফুচকা দোকানে আইছি দই ফুচকা খাওয়ার লাগিয়া। দই ফুচকা আমার খুব ফেভারিট। তো আইছি, প্রথম জল ফুচকা খাইছি, তারপরে মানে দই ফুচকা খাইছি। এটা যে খাইছি জল ফুচকা খাইছি, কিন্তু জল ফুচকা তো সবসময় খাই, প্রায় সময়ই খাই, কিন্তু দই ফুচকাটা খাওয়া বেশি হয় না। তো ভাবলাম যে এখানে গেছি যখন দই ফুচকাও খাই, তারপরে অর্ডার দিলাম দই ফুচকা দেওয়ার লাগে আর কি। তো আইব, আমি অপেক্ষা করি যে কোন সময় আইব, কোন সময় খাইব। আর এখান থেকে যাইতে ইচ্ছা করে না, যা কিছু দেখি সব কিছু মানে দেখতে ইচ্ছা করে, কারণ এসব কিছু আমার কাছে নতুন, কারণ আমি তো আর গেছি না, ফার্স্ট টাইম গেছি তার লাগে। কিন্তু এরপরেও এতটা দেরিও করতে পারছি না, যতটুকু ইচ্ছা ছিল যে আরও কত সময় থাকে। এরপরে আমার কাছে আই গেছে দই ফুচকা, দেখেও আমার খুব ভালো লাগে। আর যখন এডিট করছে তখনই আমার লোভ লাগে যে আবার খাইব এরকম। তো অনেক দিন হয়েছে, কিন্তু আমি তোমরা ভিডিওটা দিছি দিয়ার আর কি, অনেক দিনই হয়েছে, অনেক দিন পরে দিয়ার। ওই যে হইলাম মাঝে মাঝে মুড নষ্ট হয়ে যায় ভিডিও দেওয়ার, সব কিছু ভিডিও করি, অত কষ্ট করে এডিট করি, তারপরে কেউ দেখে না। তো যাই হোক, এর লাগিয়া মুড নষ্ট হয়ে গেছিল, কতদিন ভিডিও দিছি না। লং ভিডিও বানাইতে ইচ্ছা করে না, শর্ট ভিডিও বানাইতে ইচ্ছা করে না, কত পরিশ্রম করি, অত কষ্ট করি, তারপরেও কেউ দেখে না। মনের ভিতরে খুব কষ্ট লাগিয়ে গেছিল, বাদ দিলাইছি। তো যখন এডিট করি তখন কিন্তু আবার মনে হয়েছে যে যাই হোক, কেউ না দেখুক তবুও দিমো, কোনোদিন আমার স্মৃতি হিসাবে থাকবো। কোনোদিন যদি কিছু নাও পাই, নাও কিছু করতে পারি, কিন্তু যখন আমি বয়স্ক হইমো তখন আমার ভিডিওটি সবটি দেখবো। যখন আমার দাঁত পড়ে যাইব, তখন আমি একদম বুড়া তুরতুরা হয়ে যাইব, তখন আমি এটি দেখবো, আমারও দেখবো, আর আমি যা যা করছি সব কিছু দেখবো। তো যাই হোক, এটি এর লেগেই আরও মানে ভিডিও করার আরও বেশি আগ্রহ হয়। আর ভাবি কোনোদিন তো তোমরা ইচ্ছা হইতে পারে আমার ভিডিও দেখার। তারপর এটি করতে করতে আমরা সব কিছু আনন্দ ফুর্তি করি, আমরা রওনা হয়ে গেছি বাড়িতে আওয়ার লেগে।
তো ভিডিওটা কিন্তু আর বেশি সময় রয়েছে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাইও। আর আমার কেউ নেগলেক্ট করো না, কারণ আমি ফার্স্ট টাইম গেছি, এর লেগে তোমরা লাগে এটি আনন্দ আনন্দ করে শেয়ার করছি। হয়তো কেউ ভাববা যে ফার্স্ট টাইম গিয়া এতইও, তো যাই হোক আমি ফার্স্ট টাইম গেছি, এর লেগে তোমরা লাগে আনন্দ ফুর্তি করিয়া তো শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে লেগে অত